সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকের ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদাররা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুল ইসলাম হাদি নামে এক ব্যক্তিকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত হাদি রসুলগঞ্জ গ্রামের জুম্মাপাড়া এলাকার পাটগ্রাম পৌরসভার নজরুল ইসলামের ছেলে। দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়, 3 মে শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাটবাজারের প্রধান সড়কে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার সময় এ ঘটনা ঘটে। গত রমজান মাসে ফুটপাত দখল ছেড়ে দিতে বিভিন্ন স্তরের দোকানদারদের আহ্বান জানিয়ে একাধিক দিন মাইকিং করে প্রশাসন, কিন্তু প্রশাসনের কাছে ঈদ পর্যন্ত সময় নেয় ফুটপাত দখলকারীরা। এরপর সতর্ক করে সরে যেতে বললেও কেউ সরে যায়নি। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান থানা পুলিশ ও আনসারদের নিয়ে ফুটপাত দখল মুক্ত করার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় রসুলগঞ্জ হাটবাজার শহরের পশ্চিম চৌরাস্তা মোড়ে সড়কের ফুটপাত দখলকারী ফলের দোকানদার সহ অন্য দোকানদাররা অন্তত 20-25 জন ব্যক্তি ইউনোর ওপর চড়াও হন। ইউনো ও আনসার সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। এক পর্যায়ে আনসার সদস্য সহ ইউনোর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তারা। এ ঘটনার পর তাজুল ইসলাম হাদি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউনো এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এ সময় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করার অপরাধে দণ্ডবিধি আইনের 189 ধারায় আদালত অভিযুক্ত হাদিকে 500 টাকা জরিমানা ও 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।